হরে কৃষ্ণ 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 হরে 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 আচ্ছা রাম আচ্ছা, হরে দাঁড়ান রাম রাম দাঁড়ান রাম হরে দাঁড়ান হরে। তো। কি হয়েছে? আপনার এটা কি? এটার মধ্যে আপনি কি করেন? আমি আপনাকে প্রতিদিনই দেখি আপনি এদিকে আসেন আর এটার মধ্যে কি যেন একটা কি বলেন আস্তে আস্তে করে। কি বলেন? আচ্ছা, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। আসলে এটা হচ্ছে যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, সংকীর্তন জপ করতে হয়। আর তুমি বলছো এটা কি, সেটা আমরা বলি যে জপমালা, জপ করি। তো আমাদের জপমালাটা হচ্ছে একটু লম্বা, সেই জন্য এটা আমরা হাতে নিতে পারবো না এবং কোনো অন্য স্থানে রাখতে পারবো না। তাই এইরকম একটা মালা জুড়ির মধ্যে এই তুলসী মালাটা রেখে আমি প্রতিদিন এই যে বলতে আমি কী জপ করি, এটা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। অনেক মন্ত্র আছে, বলে সমস্ত মন্ত্রের মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমি জপ করি। তুমি কি বুঝতে পারছো? হরে কৃষ্ণ। তুমি কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো? না করি না। করো না? তাহলে প্রতিদিন তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। বুঝতে পারছো? চারটা যুগ আছে, চারটা যুগের মাঝে এটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ, কলিযুগ। এই কলিযুগে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে তুমি ভগবানকে অতি সহজেই প্রাপ্ত হবে। আর এই নাম জপ করতে মহাপ্রভু বলছেন কোনো নিয়ম, কোনো কারণ, কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি যে কোনো অবস্থাতেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ঠিক আছে? আর এবং আমাদের প্রতিষ্ঠাতা অর্থাৎ ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ বলেছেন যে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো এবং সুখী হও। চান হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।